হজরত আজরা সাব জেরুজালেম টাউনও আইয়া হামাইলা। ও সময়ে সম্রাট আর্থাজারেক্সর রাজত্বর 7 বছর 5 মাস চলের। হজরত আজরা সাবে বাবিল টাউন থাকি ও বছরের ফয়লা চান্দর ফয়লা দিন রওনা দিসলা। আর আল্লাহ মাবুদর অশেষ রহমতে 5 নম্বর চান্দর ফয়লা দিন জেরুজালেম আইলা। তাইন হারাজ জনম মাবুদ আল্লাহর তরাত কিতাব পড়া, আমল করা আর ধ্যান করা আর এর সকল নিয়ম কানুন বনি ইসরায়েল জাতিরে শিকানির লাগি দিলে জানে নিজরে সফি দিসলা। তাইন আসলা একজন ইমাম আর নাম করা মৌলানা, যেন বনি ইসরায়েল রে দেওয়া মাবুদ আল্লাহর শরীয়ত আর নিয়ম কানুন হর হামেশা শিকাইতা। ইখান হইল তান জেরুজালেম যাওয়ার পরিচয়পত্র। বাবিলর সম্রাটে তানরে দিছইন। আপনার মাবুদ আল্লাহর দেওয়া যে তওরাত কিতাব আপনার আতো আছে, এহুদা দেশ আর জেরুজালেম টাউনের মানসে ও কিতাবর নিয়ম কানুন মানরা কিনা অতার খোঁজ খবর নেওয়ার লাগি সম্রাট আর তান 7 জন উজির নাজিরে আপনারে কখানো ফাটাইরা। আমরার বাপদাদার যুগ থাকি এখন পর্যন্ত আমরা বহুত গুনাহ করছি। আমরার গুনার কারণে আমরা নিজে, আমরার ইমাম অখল আর রাজা অখলও বিনদেশি রাজারা তো বন্দী হইছি। বেইজ্জত, লুটফাট আর তলোয়ারর তলে পড়ছি। আজ পর্যন্ত ও হালত চলের। ও বনি ইসরায়েলর মাবুদ আল্লাহ, তুমি হক বিচারক। এখন আমরা খালি থোড়া কয়জন বাঁচিয়া রইছি। তোমার দরবারও আমরা সকলো গুণাগার। এর লাগে আমরা খেউররু সাহস নাই তোমার সামনে উবানির। ফানি নামৰ গেটৰ ভিতৰে যে বড় ময়দান আছে, হন আইয়া সকল মানুষ এক জমাতো দলা হইয়া তারা মৌলানা আজরা সাবরে মিনত করলা হজরত মুসা নবীর উফরে নাজিল ওয়া তওরাত কিতাব খান আনিয়া খোলার লাগি। আল্লাহ বনি ইসরায়েল জাতিরে ও কিতাব মানিয়া চলার হুকুম দিসলা। তেও ইমাম আজরা সাবে 7 নম্বর চান্দর ফয়লা দিন বেটাইন বেটিন আর হুনিয়া জেরা বুজইন ওলাখান হকলর সামনে ও কিতাব খান আনলা। ইমাম আজরা সাবে এরার সামনে কিতাব খান খুললা। এরা সকলে তানরে দেখলা, কারণ তাইন সকল তাকি উঁচা জাগাত উবাইছলা। তাইন জেবলা ও কিতাব খুললা, ও সময় এরা সকলো বোয়া থাকি উঠিয়া উবাইলা। ফয়লাও আল্লাহ আসমান আর দুনিয়া ফয়দা করলা। দুনিয়ায় নিরাখার আর খালি আছিল, গইন ফানির উফরে ফুরা আন্দাইর আছিল। আল্লাহর রুহ এর উফরে চলাচল করতা। বাদে আল্লাহ ফরমাইলা ফর ওক আর ফর হইল। এর বাদে আল্লাহ ফরমাইলা আও আমরার সুরতে আমরার লগে মিল রাখিয়া মানুষ বানাই। তারা দরিয়ার মাছ, আসমানর ফাঁকি, জানোয়ার, মাটির মাঝে বুকে চলরা জান্দার আর আস্তা দুনিয়ায় রুফরে বাসাই খরৌক। এই সময় জমিনের উপরে কোনো জাতর গাছপালা আছিল না আর কোনো লতা ফাতাও ফলিছে না, কারণ আল্লাহ জমিনের উপরে মেঘ দিছেন না আর জমিন আবাদ করার মানুষও আছিল না। বাদে মাবুদ আল্লাহ ফেক মাটি দিয়া মানুষ বানাইয়া তার নাখর মাঝে ফু দিয়া জান হারাইলা, আর ও মানুষ জান্দা রইল। মাবুদ আল্লাহ ফুবেদি আদন নামৰ জাগাত এক বাগান করছিলা। হন থানর বানাইল ও মানুষরে রাখলা। হিকানোর মাটির তাইন ওলাখান গাছ অকল ফলাইছিলা যে তা দেখতে খুব সুন্দর আর ফলও খাইতে খুব মজা।
আর বাগানোর মাঝখানো থাইন জিন্দেগি গাছ আর নেকিবদির আখল দেওরা গাছ নামর দুইটা গাছও রাখছিলা। তাইন আদমরে হুকুম দিলা, তুমি তোমার খুশি মতো ই বাগানোর যে কোনো গাছর ফল খাইতে পারবাই, খালি নেকিবদির আখলর গাছর ফল খাইও না। যেদিন তুমি ও গাছর ফল খাইবাই এদিন তুমি মরবাইও মরবাই। এর বাদে মাবুদ আল্লাহ কইলা, মানুষের লাগে একলা থাকা বালা নাই, আমি তার লাখ একজন জুড়ি বানাইমু। আফে একদিন হি বেটি মানুষরে কইল, আল্লাহ হাসাও তোমার তানরে কইসইনি বাগানোর সকল গাছর ফল তোমরা খাইতাই পারতাই নাই? ও হাফে তানরে কইল, না, কোনো মন্তেও মরতাই নাই। আল্লাহ তো জানোইন যেদিন তোমরা এই গাছর ফল খাইলিবাই এদিন তোমরার চোখ খুলি যাব আর নেকিবদির আখল ফাইয়া তোমরা আল্লাহর লাখান হই যাবাই। বেটিয়ে যেবলা বুঝলা ও গাছর ফল খাইতে মজা হইব, দেখতেও সুন্দর আর আখলদারও হই যাব, ও থাইন ফল ফাড়িয়া খাইলা। আর তান জামাইরেও দিলা আর জামাইয়েও খাইলিলা। লগে লগে তারা দুইজনের চোখ খুলি গেল আর বুঝলা তাইন তাইন লেমটা। ও তারা ডুমুর গাছর কয়টা ফাতা ছিড়িয়া সিলাই করিয়া লেমটি বানাইলা। তেও মাবুদ আল্লাহ বেটিরে জিকাইলা, তুমি ইটা কিতা করলাই? তাইন কইলা, হাফে আমারে সাল্লা দিয়া খাওয়াইছে। এর বাদে মাবুদ আল্লাহ কইলা, দেখো নেকিবদির আখল ফাইয়া মানুষ আমরার লাখান হয়ে গেছে, অখন হে যাতে আত বাড়াইয়া জিন্দেগি গাছর ফল খাইয়া হামেশা জিন্দা না রয়। ও কথা কইয়া মাবুদ আল্লাহ যে মাটি থাকি মানুষরে ফয়দা করছলা হৌ মাটিত খেত খামার করার লাগি তারে আদান বাগান থাকি খেদাই দিলা।